মনে রাখবেন, আমাদের পরিচয় আমরা হচ্ছি মুসলমান। আমরা কি মুসলমান? একজন মুসলমানের সবচেয়ে দামি যে জিনিসটি তার নাম হচ্ছে ঈমান। কি নাম বাবা? ঈমান। ঈমান সবচেয়ে বড় দামি। আর ঈমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। বলেন, তার নাম কি? আকীদা। ঈমান যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। আমরা পৃথিবীতে দিন কায়েম করতে চাই। আমার দেশের কিছু ভাই আছেন, তারা আমাদেরকে প্রায় সময় সবক দেন, আসুন দিন কায়েম করি, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, যে তোমরা আল্লাহর নির্দেশ যে তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হইও না। কিন্তু অনেকে দিন কি সেটা জানে না, দিন কি সেটা বুঝে না। একটা দিনের তিনটা খুঁটি। বলেন, দিনের পিলার কয়টা? সবাই বলেন আরো জোরে। দিনের পিলার কয়টা? একটা পিলারের নাম হলো ঈমান। বলেন, একটা পিলারের নাম কি? আরেকটা পিলার, আরেকটা খুঁটির নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আরেকটা খুঁটির নাম হলো ইহসান। কয়টা খুঁটি? তিনটা। তিনটার যদি একটা বাদ যায় তাহলে ওটা কি দিন হবে না বদ্দিন? ওটা বদ্দিন, ল্যাংরা দিন, লুলা দিন, অসম্পূর্ণ দিন। আমরা তিনটাকেই কায়েম করতে চাই, ঠিক কিনা? দিন কায়েম মানে ঈমানকেও কায়েম করতে হবে, ইসলামকেও কায়েম করতে হবে, ইহসান। এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে দিন। আল্লাহু আকবার বলেন। ঈমানটা যার উপর নির্ভর করবে তার নাম হলো আকীদা। বলেন, তার নাম কি? যেমন এই পুরো শামিয়ানা, এই কাপড়গুলো নির্ভর করতেছে কতগুলো খুঁটির উপরে, ঠিক না? একটা বিল্ডিং নির্ভর করে, ছাদটা নির্ভর করে পিলারের উপরে। পিলার যত মজবুত হবে ছাদ তত বেশি দিতে পারবেন। ছাদটা হলো ঈমান। বলেন, ছাদটা কি? আর পিলার গুলো হলো আকীদা। বলেন, পিলার গুলো কি? আকীদা। মাটি, বালু মাটিতে কাঁঠাল গাছ বেশি হয়। এই জন্য সব ব্যক্তি ঈমানের দৌলত, ঈমানের সৌভাগ্য তারা লাভ করতে পারেন না। সবার ভাগ্যে ঈমান জোটে না। কত মানুষ আমাদের আশপাশে ঘুরে বেঈমান, আছে না? আছে অনেক মানুষ। সব মাটিতে সব গাছ যেমন হয় না, আবহাওয়া সব আবহাওয়ায় সব রকমের ফসল হয় না। হয় নাকি? হয় না। আমাদের দেশের যে আবহাওয়া, তাতে তো আমাদের এই আবহাওয়ায় সব হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে খেজুর আমরা হয় দেখেন কম, অনেকে এখন শুরু করছে। অথচ মরুভূমি, সে আবহাওয়ায় আল্লাহ তাআলা খেজুর দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এক এক আবহাওয়া এক এক রকম। একটা গাছ লাগানোর জন্য একটা চারা গাছ যখন আপনি রোপণ করবেন, এই চারা গাছের শত্রু আছে না নাই? কি কি হতে পারে বলেন তো? চারা গাছের শত্রু পোকামাকড় হতে পারে, আগাছা হতে পারে। চারা গাছের শত্রু হতে পারে গরু ছাগল, ভেড়া বকরি, পারে না? চারা গাছটা খেয়ে ফেলতে পারে। ঈমানেরও এরকম শত্রু আছে। বলেন, ঈমানেরও কি আছে? চারা গাছটা হলো ঈমান। চারা গাছটাকে বাঁচানোর জন্য দক্ষ কৃষক কি করে? চতুর্দিকে একটা বেড়া দেয়। বলেন, নিরাপত্তার জন্য কি দেয়? বেড়া দেয়। বেড়া যদি না দেন তাহলে গাছ খাইয়ে ফেলবে নাকি? আপনারা কি বলেন? খাইয়ে ফেলবে। গাছটা খাইয়ে ফেলবে। গাছ খাইয়ে ফেলবে। গাছ কি করবে? খেয়ে ফেলবে। বেড়াটা দিলে আর খাইতে পারবে? হ্যাঁ, বেড়া দিলে কিন্তু আর গাছ খাইতে পারবে। এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন, বেড়ার নাম কি? আর গাছটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। গাছটার ঈমান পেলাম, গাছটা হলো ঈমান, বেড়া হলো আকীদা। আর এর আমলটা হলো গাছের মধ্যে পানি দেন, সার দেন, নিড়ানি দেন, গাছটা তরতর করে বেড়ে উঠবে। এটা হলো আমল। আমল যিনি যত বেশি করবেন তার চেহারায় তত নূর ফুটে উঠবে। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি হত্যা করলেন, কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই লোকটা ছিল খারেজি, আব্দুর রহমান ইবনে মুলজিম। তার আমল ছিল অনেক ভালো। আমল ছিল কি? অনেক ভালো। ওনাকে যখন ওনার হাত কাটা হলো, উনি কিছুই বলেন নাই। পা কাটা হয়েছে, কিছুই বলে নাই। ওনার যখন জিহ্বাটা কাটা হবে তখন বলছেন, এই জিহ্বা কাটবা, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর তাসবিহ পাঠ করি সব সময়।
উনি রাতে অনেক নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, রোজা রাখতেন সপ্তাহে 2-3 দিন, চান্দ মাসে রোজা রাখতেন, কিন্তু তার আকীদাটা ভালো ছিল না, আমল খুব ভালো। এই জন্য আমল দেখেই পাগল হওয়া যাবে না। বলেন, আমল দেখলেই পাগল হওয়া যাবে না। দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা। বলেন, দেখতে হবে কি আকীদা ঠিক আছে কিনা। আকীদা যার ঠিক তার ঈমান ঠিক, ঈমান যার ঠিক তার আমলও ঠিক। সুবহানাল্লাহ বলেন। মূল হলো তার আকীদা, মূল হলো কি। একটা জিনিস খুব খেয়াল করবেন, বাদাম আছে না, বাদাম, বাদামের উপরের খোসাটা আছে না, কমলার খোসা আছে, কলার খোসা আছে না। আচ্ছা, আপনারা বলেন, কলা যে আমাদের দেশে বিক্রি করে, উপরের চামড়াটা খুলে নিয়ে বিক্রি করে নাকি চামড়া সহ? ছোলা সহ বিক্রি করে না। কেন? ছোলাটা যদি খুলে নিয়ে এসে কলা বিক্রি করে, সুবিধা না? কি বলেন, কেউ কিনবেন? আপনারা বলেন তো, কেউ কিনবেন? বলবেন যে আপনারা ছোলা, আপনারা তো ওটা ফেলাই দিবেন, ওটা রাখে লাভ কি। আমি আপনাদের কাজটা করে দিছি, ছোলাটা আমি কি করছি, ফালাই দিছি, ফালাই দিয়ে আপনাদের কাছে নিয়ে আসছি, ছোলা ফালাই দিছি, খালি কিনবেন আর মুখে ঢুকাইবেন, ছিলার কোনো কারবার কেউ নিবেন? ইভেন কলা কিনতে গিয়ে যদি মানুষ দেখে যে একটা কলার ছোলা একটু উঠছে, বলে ভাই এটা পাল্টাই দেন। বলে মিয়া পাল্টাই দেবার কি আছে, আপনি তো এটা ছোলাটা একটু খুলে ফেলেই দিবেন, ফেলে দিয়ে আপনি কলাটা খাবেন। এই কলাটা আপনি কলাটাকে কাভার করে রাখছেন, আল্লাহ তাআলা ঢেকে রাখছেন, কলাটা নিরাপদের জন্য, কলার মধ্যে যেন কোনো দূষিত কিছু না বসে। এই কলাটাকে নষ্ট করে দিতে পারে কি মাছি, দূষিত করে দিতে পারে না? পোকামাকড়, মাছি, মশা মাছি এগুলো নষ্ট করে দিতে পারে না কলাটাকে। কলা যত দেখেন, কলাটা দেখেন সুন্দর লাল টুকটুকে বা হলুদ বর্ণ হয়েছে, সুন্দর কলাটা, এই কলাটা কেউ শিলা কলা কেউ কিনতে চায় না, শিলা কলা কেউ কিনতে। মনে রাখবেন, কলাটা হলো ঈমান। বলেন, কলাটা কি? উপরের যে ছোলাটা, এইটা হলো আকীদা। এটা কি? আপনার ঈমানের যতই করেন, যত কিছু বলেন, ঈমানটাকে প্রোটেকশন দিবে কিন্তু আপনার আকীদা। আল্লাহু আকবার। যখন ঈমানটা বদ্ধমূল হয়ে যাবে, তখন কিন্তু আর ওগুলো নিয়ে অত ধারধারে না, অত কিছু মনে করে না। ঈমান যখন বদ্ধমূল একেবারে যখন মজবুত করে গেঁথে যাবে, তখন আর কেউ তারে টলাইতে পারবে, কেউ টলাইতে পারবে না। এই জন্য একটা বাদামের ভিতরে কিন্তু বাদামগুলো থাকে, উপরে খোসা। খোসা যদি আপনারা 1 কেজি শুধু খোসা দেয়, তাহলে শুধু খোসা কি আপনারা কেউ কিনবেন? টাকা দিবেন তারে? কেউ টাকা দিবেন না। কিন্তু এই খোসাটা ততক্ষণ দামি থাকবে, কেজিতে উঠবে, যতক্ষণ তার ভিতরে বাদাম থাকে। আল্লাহু আকবার বলেন। এটা মনে রাখবেন, কলার যে ছোলাটা, এটার দাম আপনার কাছে নাই, কিন্তু যতক্ষণ কলার সাথে থাকবে, কলার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ দামি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ কলার সাথে থাকবে ততক্ষণ এটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। এজন্য এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি দামি করতে চাইলে একটা সোহবতের দরকার আছে, আছে না? কি বলেন, সোহবতের দরকার আছে নাকি? ভালো মানুষের সোহবতে আপনাকে যেতে হবে। এজন্য আল্লাহ নবী বলছেন, সোহবতের কারণে অনেক কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। কবি বলেছেন, গেলে খুশবু এদার হাম্মা মেরৌজে রসিদাজ দস্তে মাহবুবে বদুস্তম বগফতামান গেলে নাচি যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জমালে হাম নিশি দরমান আসর কর अगर नामा हमा खा कम के हस्तम। दिन दिन नामाजिर संख्या बाড়ে না, বরং কমে। মসজিদ বাড়ে। মসজিদ আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। মুসল্লি হয়েছে কি? কাঁচা মুসল্লি। মুসল্লির নামাজ ঠিক নাই, ভালো করে নামাজ পড়তে পারে না, তারপরে দোয়া কুনুত জানে না, ভালো সূরা কেরাত মুখস্থ নাই, মাসলা মাসাইল জানে না। মানুষ এখন খালি মসজিদের টাইলস করে, চকচক করে, মসজিদের দাঁড়াইলে একেবারে টাইলসের ছবি ভেসে ওঠে, কিন্তু মুসল্লির যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু পাওয়া যায় না। কথা বলেন, জোরে বলেন। এই জন্য কোয়ালিটি সম্পন্ন মুসল্লি বানাতে হবে। আমরা অনেক সময় যুবকদেরকে নামাজের দিকে তাকিদ দিলে, নামাজের কথা বললে বলে কি যে হুজুর আপনারা পরে আগায় রাখেন, আমাদের এখনো বয়স হয়নি। ওর জানি কখন বয়স হবে,
অথচ আমার রাসূল বলেন 7 বছর বয়স হলে তাকে নামাজের তাগিদ দিতে হবে। কয় বছরে? 7 বছরে তাগিদ দিতে হবে। 10 বছর বয়স হলে পরে নামাজের জন্য তাকে মারপিট করে হলেও তাকে নামাজ পড়াতে হবে। তারপরে যদি নামাজ পড়তে না চায় তাহলে তার বিছানা আলাদা করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো তা করছি না, বিছানা আমরা কেউ আলাদা করি। আর যারা আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের কোয়ালিটি দেখলে তো মনে হয় মুরগি যেমন আধার খায়, খালি টোকা দেয় টোকা দেয়। 5G গতিতে আমরা নামাজ পড়ি, সুন্নতের ধার ধারে না, ফরজটা কোনো মতে পড়ে। তাই এত শর্ট টাইমে জুমার দিন শুধু 2 রাকাতের জন্য মসজিদে যায়। কয় রাকাতের জন্য? কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কিচ্ছু নাই। খালি খুতবার সময় যায় 2 রাকাত পড়বে, 2 রাকাত পরে যাবে সবার শেষে, আসবে সবার আগে। আসার সময় আবার জুতাগুলো পাল্টে নিয়ে আসবে। মা বাবার জন্য একটু দোয়া নাই, একটু মিলাদ শরীফ নাই, একটু নবীকে দাঁড়িয়ে সালাম দেবে মহব্বতে, তা নাই। শুধু নাই আর নাই, কিচ্ছু না, শুধু 2 রাকাত নামাজ পড়তে যাই। নাহলে মানুষ বলবে যে কেমন এটা জামাই বেসাইলাম, এলাকার জামাই, হিন্দু না মুসলমান, জুমার দিনও তো মানুষ কমপক্ষে মসজিদে যায়। কথা বলে, এইরকম নামাজি হলে হবে না। নামাজটা পড়তে হবে এমন ভাবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন, এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়তে পারো। আল্লাহু আকবার। আমরা গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশে নামাজির সংখ্যা মাত্র 13%। কত পার্সেন্ট? ওর দেখো না, অথচ বৃহত্তম 3য় মুসলিম রাষ্ট্র, সুবহানাল্লাহ বলে, 3য় মুসলিম দেশ, নামাজির সংখ্যা কত? 12-13% মুসল্লি। তা মনে হয় জুমার দিনে হিসাব করছে। কোন দিন? জুমার দিনের হিসাব। যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব করতো, একটা গ্রামে কত মানুষ আপনি খোঁজ নিয়ে দেখবেন, ফজরের নামাজে 2 জন না হয় 5 জন, একটা কাতারও অর্ধেকও হয় না। ইমাম সাহেব হুজুর তার সাথে 3-4 জন ফজরে। কথা বলে, নামাজের সংখ্যা নাই। আর যে কয়জন গেছে সব মুরব্বী শ্রেণীর, 60 বছর 70 বছর, রিটায়ার্ড পারসন, সারা জীবনে অপকর্ম করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এখন জীবনের শেষ সময়টা একটু মসজিদে কাটানোর চেষ্টা করতেছে। বয়স হয়ে গেছে, এখন তো ঘুম আসে না বাসা, কি করবেন? তাড়াতাড়ি মসজিদে আসে, একটু ধমক টমক দেয়। খাদেম খুদ্দাম যারা আছে, ইমাম সাহেব আজান দেন তাড়াতাড়ি। এক মসজিদে তো 3টার দিকে যায়, ইমাম সাহেবের আজান দিতে বলছে, মানে মুয়াজ্জিন আজান দিতে বলছে, তাড়াতাড়ি আজান দেন। এখনো ফজরের আজান দেন নাই, ঘড়ি দেখে 2:45 বাজে। কয় যে হুজুর আমারও বাসায় ঘুম ধরে না, তো এই জন্য তাড়াতাড়ি আইসি মসজিদে, মসজিদে আসে আজান দেওয়ার কথা বলছি। ঘড়ি আর দেখে নাই, ঘড়ি আর নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন, যার নামাজ ঠিক তার। সমাজের মধ্যে নামাজ যেমন উঠে গেছে, পর্দা পুশিদা আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। দখল করে নিচ্ছে সুদ, ঘুষ। কথা বলেন, বেহায়াপনা, বেলাল্লাপনা, পরকিয়া, তালাক। সমাজের মধ্যে সহযোগিতা নাই। আগে একটা মানুষ বিপদে পড়লে সহযোগিতা করত, এখন সহযোগিতা নাই, এখন আছে খালি প্রতিযোগিতা। সমাজে কি এখন আর সহযোগিতা আছে নাকি? আছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা ছাড়া কিছু না। ও দোতলা বাড়ি দিচ্ছে, আমিও দোতলা দিব, একটা ইট হলেও বেশি দিব। নাউজুবিল্লাহ বলেন। এখন তো সংসদ চলে না, চলে? সংসদ বন্ধ না, এখন চায়ের দোকানগুলো মিনি সংসদ। খালি যদি কালারফুল টেলিভিশন হয় আর চাটা একটু ভালো হয়, ওরে বাপরে বাপ, ওটা একটা গিবত সেন্টার। বলেন ওটা কি সেন্টার? যত গিবত, গ্রামের যত লোকের আজারিয়া কথা, মানে মানুষ যেটা আপনারা বলেন, যত বক্তব্য সব কোন জায়গায়? ওই চায়ের দোকানে। অমুকের ছেলেই করে, অমুকের মেয়ে করে, অমুকের বাসায় করে, অমুকে করে, অমুক একটু উঠে যাচ্ছে, ভালো খাইতেছে, ওরে কেমনে নামানো যাবে, ওরে কেমনে একটা মামলা দেওয়া যাবে, এই চিন্তা সারাক্ষণ চলে। কি বলেন, চলে না? আবার হিংসাও করে কম না। একজনের সাথে আরেকজনের হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, এগুলোই চলে সমাজে। সুদখোর ঘুষখোরদের দৌরাত্ম বেড়ে গেছে। চোরের মার বড় গলা। বলেন না, চোরের মার। যারা সুদখোর, তার যারা ঘুষখোর, এরা আবার বড় গলায় কথা বলে। আবার আমাদের দেশের ইমাম সাহেবরা যদি সুদখোরের বাসায় দাওয়াত পায়, খুব মজা করে খায়। কথা বল না কেন? গরিবের বাসায় দাওয়াত খাবে না, সুদখোরের বাসায় দাওয়াত, আইটেম বেশি, মাল বেশি না, টাকা বেশি, এই জন্য ওই বাসায় দাওয়াত বেশি খায়।
কিন্তু জানে না সুদখোর ঘুষখোরের বাসায় দাওয়াত খেলে তার কলব বন্ধ হয়ে যাবে, চোখে পানি আসবে না, ইবাদত কবুল হবে না। কথা বলেন, আজকে তো এটাই চলতেছে সমাজের মধ্যে। আবার যে সুদখোর ঘুষখোর তার আবার আমি কি বেশি খাই হুজুর, 100 টাকা না খালি 10 টাকা নিই, বেশি নিই না, অল্প নেই। অল্প খাওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় ঘুষ দেয় উভয়ে জাহান্নামী। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জজ বার্নার্ড শোকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার উনি আইরিশ শাস্ত্রের জনক, 40 লক্ষ পুস্তকের সামনে রেখে গবেষণা করছিলেন জজ বার্নার্ড শো। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার পৃথিবীর মধ্যে সেরা জাতি কোনটা? উনি বলছিলেন মুসলমান। বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি কোনটা? বলছে মুসলমান। বলেছে এটা কেমন কথা, একই জাতি সেরা আবার একই জাতি খারাপ, এটা হয় কেমনে? একটা জাতি নিন্দিত আর একটা জাতি আবার নন্দিত। বলে কোন মুসলমান যখন তার ইসলামের নীতিমালাগুলো মান্য করে চলবে, নবীর সুন্নাহগুলো মান্য করে চলবে, কোরআনের বক্তব্যগুলো মান্য করে চলবে, এই মুসলমান সবচেয়ে বড় দামি। আবার যেই মুসলমান কোরআন সুন্নাহ ধার ধারে না, নিজের মন মতো চলে, মন গড়া মতবাদ দিয়ে চলে, এই মুসলমান সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, নিন্দিত। একটা হলো নন্দিত আর একটা হলো কি নিন্দিত। আমরা কি নন্দিত হতে চাই না নিন্দিত? নন্দিত আমরা হতে চাই। জিজ্ঞেস করা হলো, স্যার নন্দিত হতে হলে পৃথিবীতে মুসলমান শ্রেষ্ঠ জাতি, এর পিছনে কি কি কারণে মুসলমান সেরা? উনি বলেন খুব বেশি না, মুসলমান তার দুটো কারণে মুসলমান পৃথিবীর মধ্যে সেরা। বলে স্যার দুটো কারণের প্রথমটা বলেন। প্রথম কারণ মুসলমানের কাছে আছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলে স্যার কোরআনে কি আছে? বলে কোরআনে এমন কোন কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আমার আল্লাহ কোরআনে, কোরআনে সব আছে। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই। আল্লাহ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআন, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আল্লাহ করেন, সব আছে কোরআনে। নাই? যদি বলেন হুজুর ইলিশ মাছের কেজি কত, কোরআনে কথা আছে বলেন দেখি। পাঙ্গাসের কেজি কত, আইর মাছের কেজি কত, দেখেন দেখি কোরআনের কোন জায়গায় আছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো ঠিক আছে আমি বলতেছি, আমি তখন বাখেরগঞ্জ বাজারে ফোন করব। কোন জায়গায়? বাখেরগঞ্জ বাজারে ফোন করবো, ভাই আজকে আয়ের কত, ইলিশ মাছ কত, পাঙ্গাস কত, পেঁয়াজ কত, রসুন কত, আদা কত। তখন উনি একটা একটা করে বলবে, আমি তখন ওটা বলে আপনার ওনার কাছে জেনে আপনার কাছে জানাই দেবো যে আজকে পাঙ্গাস এত, ইলিশ কত, এটা এত। এটা আমার কোরআনে আছে। বলছে এটা কোথায় পেলেন? আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে তুমি জেনে নিবা। আল্লাহু আকবার। তা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন পাঙ্গাসের কেজি কত, আমি তো এটা জানি না, আমি বাজারে ফোন করে জেনে আপনাকে জানাই দিলাম। এটাই আমার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না, যেহেতু বের করতে পারি না, যারা বের করেছেন তাদেরটা নেই। বের করেছেন ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এই জন্য তো 4টা মাযহাব, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানি। কিন্তু আমি বেরও করবো না কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল, আবার কাউকে মানবো না। এটা তো নিমক হারামি। ভাই আপনি মাছ কিনে খাবেন না, আপনি মাছ ধরবেন, মাছও ধরবেন না, কিনেও খাবেন না, উল্টা আবার জেলেরে গালি দিবেন। কথা বলেন, উল্টা আবার জেলেরে কি করে? হয় আপনি গাড়ি কিনেছেন, নিজে গাড়ি চালাইবেন, যদি গাড়ি চালাইতে না পারেন তাহলে আপনি গাড়ি ড্রাইভার রাখবেন। কথা বলেন, কিন্তু গাড়ি চালাইতেও পারেন না, ড্রাইভারও রাখেন না, ভাব দেখান আপনি যে আপনি গাড়ি চালাইতে পারেন। এই ভাব দেখায় যদি আপনি স্টার্টিং এ বসেন আর যদি পিকআপে চাপ দেন, ব্রেকে যদি চাপ না দেন, গাড়ি যাবে খালে। বলেন গাড়ি যাবে, গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটাও শেষ। একদল আলেম এইরকম তৈরি হয়েছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে।
নামাজ নিজেও পড়ে না, আরেকজনকে পড়তে দেয় না। কথা বলেন, নিজের পড়ার কোনো খবর নাই। আরেক দল পড়তে 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 নামাজ কমাই দিছে, 20 রাকাত 8 রাকাত বানানোর চেষ্টা করতেছে। আমাদের তারাবি হবে কয় রাকাত? হাত তুলে দেখান, কয় রাকাত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয় রাকাত তারাবি? 20 রাকাত। বেতের নামাজ 3 রাকাত। এটা মনে রাখবো না, 1 রাকাত পড়ে। অনেকে সস্তা পাইলে বস্তায় ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়। আমরা সস্তা খাওয়া লোক না। কথা বলে, আমরা কি সস্তা খাবো? সস্তা খাওয়া যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি, আমরা যারা মাসলাকে ফুরফুরা সরসিনা যারা, আমরা মনে রাখবেন, আমরা সস্তা পাইলে বস্তায় ভরি। রমজান মাস আসতে দেখছেন, এই আসতেছে, অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যাবে, আলসার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। হুজুর আমি অসুস্থ, হুজুর আমার দ্বারা রোজা রাখা সম্ভব না। অথচ বিজ্ঞানীরা বলছেন যে রোজা রাখলে পরে তার জীবন থেকে 300টা রোগ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এক বিদেশি ডাক্তার তো বাংলাদেশে গবেষক এসে দেখলেন যে মুসলমানদের, বিশেষ করে উনি বাংলাদেশে এসেছিলেন, রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে দেখলেন একটা জায়গায় ওই যে ছোলা বুট আছে না, বন্দুকের গুলির মতো দেখতে। কিসের মতো? কালো কালো বন্দুকের গুলিগুলোর মতো। যে একটা মানুষ এতগুলো বুট নিছেন, মুড়ি নিছেন, ছোলা, যেটা আর কি, ছোলা মুড়ি, এরপরে পেঁয়াজু, তারপরে বেগুনি, আরো অনেক কিছু নিছেন, ফল ফলাদি। বসে এই লোকটা তো এগুলো যদি খায়, এটা লোকটা মারা যাবে। বলে কেন? এই জন্য মারা যাবে কারণ সারাদিন লোকটা না খাইছিল, পেটটা খালি। এই যে বন্দুকের গুলিগুলো পেটের ভিতরে ঢুকাচ্ছে, এগুলো হজম হবে না। এতগুলো জিনিস পেটের ভিতরে ঢুকাচ্ছে, এই লোকটা তো কিছুক্ষণ পরে মারা যাবে। তো লোকটা, বিজ্ঞানী যিনি, উনি বলছেন যে আচ্ছা দেখি তো কখন কিভাবে মারা যায় লোকটা, এটা তো হজম করতে পারবে না, কারণ এই খালি পেটে এগুলো হজম হবে না। পরে দেখলো, লোকটাকে অবজারভেশনে রাখলো, দেখতেছে এই লোকটা এই ইফতার করার পরে সে 3 রাকাত কি বললো, মাগরিবের নামাজ পড়লো, 2 রাকাত সুন্নত পড়লো, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লো। আল্লাহু আকবার। এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিছু খাইলো, খাওয়ার পরে আসলো তারাবির নামাজ পড়তে, এসে আশার নামাজ পড়লো 4 রাকাত, 2 রাকাত সুন্নত পড়লো, আগে আবার 4 রাকাত সুন্নত পড়ছে, এরপরে 20 রাকাত তারাবি পড়লো, 3 রাকাত বেতের পড়লো, আবার 2 রাকাত নফল পড়লো, এরপর আবার দাঁড়ায়া নবীর সালাম দিল। এত কিছু করার পরে চিন্তা করছে, কি রে, এটা তো মরে না। পরে বলছে, ভাই আপনার পেট ব্যথা হয় না? বলে না, কিছু না, এখন যা ভাত খাবো। এখন যা কি করবে? বলে এগুলো হজম হয়ে গেছে? বলে হ্যাঁ, এগুলো হজম হয়ে গেছে। বলে তাহলে আপনারাই বেশি দিন বাঁচবেন, যারা খাওয়ার পরে হজম করতে পারে। আল্লাহু আকবার। ওরা মনে করছিল যে না, এই সোলাপুর, এই বন্দুকের গুলি, এগুলো মনে হয় এগুলো বেশি দিন মনে হয় টিকবে না। এই জন্য ইফতার যারা করি, আলহামদুলিল্লাহ, রোজা রাখলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যারা রোজা রাখবে তারা সুস্থ থাকবে। আল্লাহু আকবার। ওশনারি ওশমি, তিনি অটোফেজি আবিষ্কার করেন, 2016 সালে নোবেল পেলেন, জার্মানির বিজ্ঞানী। আল্লাহু আকবার। উনি নোবেল পেয়েছেন মুসলমানের অটোফেজি, রোজা ফাস্টিং এর উপর গবেষণা করে তিনি নোবেল পেয়েছেন। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর কোরআন থেকে আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন, কারণ নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ মানুষকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। ফাহশা ওয়াল মুনকার, ফাহশা, অশ্লীল, মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে। আচ্ছা বলেন, আমরা নামাজও পড়ি, চুরিও করি, আছে না? নামাজও পড়ি, আবার মসজিদে জুতাও চুরি হয়, হয় কি হয় না? নামাজও পড়ি, ওজনেও কম দিই, নামাজও পড়ি, ইফটিজিংও করে, নামাজও পড়ি, মানুষের সাথে মিথ্যা কথাও বলি। আমাদের সব ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমাদের নামাজটা প্রোডাক্টিভ হচ্ছে না, নামাজটা যথাযথ আদায় হচ্ছে। কারণ নামাজের আগের যে শর্তগুলো, এগুলোই তো আমাদের হয় না। 1 নম্বর শর্ত, নামাজ যদি আপনি
মানে সঠিকভাবে আদায় করতে চান, প্রথম কাজ হচ্ছে শরীরটাকে পবিত্র করতে হবে। বলেন কি করতে হবে? এক নম্বর হলো শরীর পাক। বলেন এক নম্বর কি? আরো জোরে, সবার মুখে। উজুর প্রয়োজন হলে উজু করতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। উজু গোসল যদি কোনোটাই করতে না পারি, বিকল্প হলো আল্লাহ বলে দিয়েছেন তায়াম্মুম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন স্পষ্ট করে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো উজুর ফরজ হলো 4টা। কয়টা বাবা? আরো জোরে বলেন, উজুর ফরজ কয়টা? আপনি যদি এই ফরজগুলো যথাযথ আদায় না করেন, আপনার নামাজ হবে? তাহলে আপনাকে প্রথমে শরীরটাকে পবিত্র রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, ইলা সালাত কথায় নামাজে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু তখন তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারা সমূহ। আমরা কি নামাজে দাঁড়ানোর পরে চেহারা ধৌত করি নাকি আগে? আমার দেশের যারা আহলে হাদিস ভাই আছেন, যারা বলেন আমরা কোনো তাফসির মানি না, আছেন একদল মানুষ তাফসির মানে না, খালি মানে কোরআন আর হাদিস। একদল আছে না, কোরআন মানে হাদিস মানে। আপনি এই আয়াতের অনুবাদ করলে আপনি নামাজের আগে উজু করতে হবে, কথাও পাবেন না। নামাজের আগে উজু নয়, উজু হতে হবে। আল্লাহ নিজে বলছেন ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, ইলা সালাত মানে নামাজে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু তখন তোমরা ধৌত করো। তা আমরা কি নামাজে দাঁড়াইয়া উজু করি না আগে? আগে যে ধৌত করি, এটা কোথায় পেলেন? কোরআনের আয়াতে তো আমরা পাই না। কোরআন আয়াতে আমরা পাই, শাব্দিক অনুবাদে আমরা পাই না। শাব্দিক অনুবাদ করলে হবে না, অনুবাদ শাব্দিক করলে চলবে না। চলবে নাকি? এটা তাফসির জানতে হবে। কি জানতে হবে? তাফসির লেখা আছে, ইজা আরাদতুমুল কিয়াম, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করবে, তখন তোমরা উজু করে নিবে। ফাগসিলু উজুহাকুম, চেহারা সমূহ ধৌত করে নিবে। সুবহানাল্লাহ বলেন। এখন চেহারা কোনটা? চেহারার ব্যাখ্যা দিবে কে? ওয়াজহুন কোনটা? ওয়াজহুন মানে কি এইটুকু, শুধু এইটুকু মুখটুকু না, এই যে এখানে কপাল, এখান থেকে নিয়ে থুতনি এই পর্যন্ত পুরোটাই হলো চেহারা। এই দুই কানের লতি এই আছে না, এই চিবুকটা, এই থেকে নিয়ে এই 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 এবং এই দুই পাশ, এগুলো সব, এই পুরোটা হলো ওয়াজহুন, চেহারা। আল্লাহু আকবার। এই বর্ডার দিয়েছেন ফুকাহায়ে কেরাম। আল্লাহু আকবার। ফকিরা দিয়েছেন এই বর্ডারটা, আপনি নিজে দিলে তো হবে না। চেহারা শুধু এইটুকু ধুয়ে নিলে হবে, মুখটুকু এতটুকু না। এগুলো যদি ফাঁকা থাকে, এগুলো যদি ফাঁকা থাকে, তাহলে কি আপনার উজু হবে? কে বলেন উজু হবে? সুন্দর করে পুরো চেহারাটা আপনাকে ধৌত করতে হবে, এটা উজুর ফরজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মিরফাক কোনই পর্যন্ত হাত ধৌত করতে হবে, এটা উজুর ফরজ। সুবহানাল্লাহ বলেন। কোনই পর্যন্ত আপনার হাত ধৌত করতে হবে। এরপরে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসা করতে হবে। মাথাটা কি করতে হবে? এই ব্রেইনটা মাসা করতে হবে। কেন মাথা মাসা? 1/4, 4/1 অংশ। সুবহানাল্লাহ বলেন। রুকু, পুরো মাথা মাসা করা, এটা হলো মুস্তাহাব, উত্তম হবে। আল্লাহু আকবার বলেন। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, টাকনুর নিচ পর্যন্ত এটা সুন্দর করে ধৌত করতে হবে। অনেকেই উজু করতে গিয়ে এক কানে মোবাইল, আরেক দিকে উজু করতেছে, মোবাইলে কথাও বলতেছে, উজুও চলতেছে। কোনটা ধুইছে কোনটা ধয় না, কোনো হিসাব নাই। আবার কল ছেড়ে দিছে, অটোমেটিক চলতেছে উজু, কথা বলে পানি পড়তেছে। এই যে অপচয় করলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। বলে অপচয়কারী কি? শয়তানের ভাই। এই জন্য আমাদের নামাজটা কেন প্রোডাক্টিভ হয় না? নামাজ থেকে আমরা কেন ফায়দা লাভ করতে পারি না? কারণ আমাদের তো শরীর পাক হয় না, আমাদের উজুটা ঠিক মতো হয় না, আমরা ভালো মতো উজু করতে পারি না। পারি নাকি? এই জন্য লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজকে কবুল করবেন না। এই যে আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত উজু না করবে, অপবিত্র হওয়ার পরে উজু না করলে বিনা উজুতে নামাজ পড়া যাবে? সেজদা দেওয়া যাবে? এটা এই জন্য সহিহ বুখারীর 6954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন তুমি অপবিত্র হবে, অপবিত্র হলে পরে উজু করতে হবে। আবার একদল ফতোয়াবাজি শুরু করছে, নতুন ফতোয়া দিচ্ছে, নামাজ ছাড়া আর অন্য কোনো কাজে উজু লাগবে না। কে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য উজু লাগবে না? কোরআন ধরার জন্য উজু লাগবে না? কি বাবা লাগবে না? অবশ্যই লাগবে। তোয়াফ করবেন আপনি, উজু লাগবে না? বিনা উজুতে তোয়াফ করা যাবে? এই জন্য কোরআন ধরার জন্য উজু লাগবে।
তওয়াফ করার জন্য উযু লাগবে। ওরা বলে শুধু নামাজের জন্য উযু, শুধু নামাজের জন্য উযু নয়, মিস্টেক, এগুলো ভুল করতেছে তারা। আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আল্লাহু আকবার বলেন। ওয়াইন কুনতুম জুনুবান, যদি তোমরা অপবিত্র হও, ফাত্তাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করো। এটা গোসল ফরজ, আল্লাহু আকবার বলেন। গোসলের ফরজের নিয়ম কারণ অনেকে জানে না, না জানার কারণে সমাজের মধ্যে আমাদের পবিত্রতাই হাসিল হয় না। লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুর, অপবিত্র অবস্থায় নামাজ কবুল হবে না। এইজন্য আমাদের পবিত্র হতে হবে। শরীর পাক 1 নম্বর কি, 2 নম্বর হলো কাপড় পাক। 2 নম্বর কি, আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, সূরাতুল মুদ্দাসসিরের আয়াত 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়টাকে তুমি সুন্দর করে পবিত্র করো। আল্লাহু আকবার বলেন। আরো জন্য আল্লাহু আকবার। নবীর কাছে 2টা কালার পছন্দ ছিল, একটা হলো সবুজ, সবুজ কালার, একটা হলো সাদা। সুবহানাল্লাহ বলেন। সবুজ এবং কি সাদা। কাফিন ও মাউতাকুম আল আবিয়াদ, মৃত ব্যক্তিদেরকে কাফনের কাপড় দিবে তোমরা সাদা, ইহরামের কাপড় সাদা। অন্য রং পরা যাবে, তবে সাদা কাপড় পরলে গরম কম লাগে। সবুজ কাপড় এটা খুব পছন্দনীয় ছিল নবীজির। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। এই জন্য বাবা কাপড় চোপড় পরিষ্কার হতে হবে। আমরা অনেক সময় বিয়ে বাড়িতে গেলে নতুন পোশাক পরে যাই, কোন অনুষ্ঠানে গেলে নতুন পোশাক পরে যায়, আর মসজিদে গেলে যত খয়রাইত্যা পোশাক আছে, সিরা, ময়লা, আবর্জনা, টুপি মনে হয় 6 মাস হয়েছে ধয় নাই, ওই টুপি লয়ে যায় মসজিদে, পাগড়ি ধয় না, জায়নামাজ ধয় না, গন্ধে কাশটা লাগে গেছে। কথা বলেন, এরকম হয় কি হয় না? না, পবিত্র আপনার পোশাক আশাক যদি পবিত্র থাকে, কাপড় চোপড় যদি পবিত্র থাকে, দেলটাও আপনার পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আরেকটা হলো নামাজের জায়গা পাক। বলেন কি? আরো জোরে বলেন। জায়গাটা পাক হতে হবে। কাপড়টা যেমন পবিত্র হতে হবে, জায়গাটা পাক হবে। তবে কাপড়ের ক্ষেত্রে দেখেন অনেক সময় দেখা যায় পুরুষেরা নারীদের পোশাক পরে। বলেন না, পুরুষেরা কি পরে? নারীর পোশাক পরে। অনেকে নামাজ পড়ে কেমনে জানেন? একটা গামছা গায়ে দেয়। অনেক পুরুষকে দেখেছি ওড়না গায়ে দিয়ে নামাজ পড়তে। মেয়েদের ওড়না গায়ে দিয়ে কি করে? নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে। গেঞ্জি গায়ে দেয়, খালি গায়ে নামাজ পড়ে, এমন নামাজি আছে, আছে না? আছে না? গতকালকে সিলেটে দেখলাম, বিয়ানীবাজারে যাওয়ার সময় আমরা দেখতেছি একটা মসজিদে মানে ইস্তেঞ্জা করতে নামছি, বিশাল মসজিদ, দেখলাম মুসল্লি 2 জন, ইমাম 1 জন, 3 জন মিলে পুরো মসজিদের এশার নামাজের মুসল্লি হলে কয়জন? চিন্তা করে দেখেন। তা পোশাক আশাক যা দেখলাম তা কত কি এক অবস্থা। এই জন্য নামাজটা পড়তে হবে লিবাসুত তাকওয়া, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত। নামাজের জন্য পোশাকটা ভালো হতে হবে। নারীরা অনেক সময় পুরুষের পোশাক পরে, রাসূলুল্লাহ লানত করেছেন। অনেক মেয়ে মানুষ দেখবেন আপনি পর্দা নাই, আছে আছে পর্দা? এখন বেপর্দাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা চলছে, পর্দা নাই। মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরতেছে, পরে না? বলেন না, মেয়ে মানুষ কি পরে? প্যান্ট শার্ট পরে, পুরুষের পোশাক পরে। মেয়েরা চুল কেটে পুরুষদের মতো ছোট ছোট করে চুল রাখে। বরকার নামে চলে ফ্যাশন। বলেন, বরকার নামে চলে কি? মাত্র 2 টাকার শ্যাম্পুর অ্যাড দেওয়ার জন্য পুরো শরীর উলঙ্গ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আর এখন বেপরদাগিরি, বেহায়াপনার জন্য যত ব্যবস্থাপনা সব আছে। মোবাইল অ্যান্ড্রয়েড সেট পাইছেন, এই অ্যান্ড্রয়েড সেটে মানুষের ইমান, আমল, আকীদা সব নষ্ট করে দিচ্ছে। আগে তো সিনেমা হল দেখতে যেত মানুষ, ভয় পাইতো মা বাবা কি না কি বলে। এখন পকেটে পকেটে সিনেমা হল। ইমান নষ্ট করার যন্ত্র এখন পকেটে পকেটে। কথা বলেন। আগে তো মানুষ একটু সমীহ করত, এখন আর সমীহ করার সুযোগ মানুষের নাই, বড় কঠিন অবস্থা। এই জন্য বাবা পর্দা করা ফরজ। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। তা তো বরিশালে একটু পর্দা আছে, উত্তরবঙ্গে গেলে তো পর্দার পাও নাই। মনে হয় কোরআনের আয়াত ওরা জানেই না। কথা বলেন। যত উত্তরবঙ্গে যাবেন তত পর্দা কম, যত দক্ষিণবঙ্গে আসবেন নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, এই অঞ্চলগুলোতে তুলনামূলক ভাবে পর্দা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় পর্দা কম, পর্দা নাই। আল্লামা শাহ সুবি নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা আমার যত নিয়ামত দেখো, অধিকাংশ নিয়ামত আমার পর্দার কারণে। শর্ষিনার হুজুরের বাড়িটা দেখছেন কি উঁচা করে ঘেরা, কারো দেখার কোনো সুযোগ নাই, আছে নাকি? কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তারপরও সুযোগ নাই। আল্লাহু আকবার। এত উঁচু করে দেওয়াল দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দা, পর্দা করা ফরজ, এটা আমরা অনেকে ভুলে গেছি। আমার রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেছেন, ইয়া আলী লা তুদবিন নাজরাতান নাজরা। আলী তোমার নজরকে কন্ট্রোল করো, আলী তোমার নজরকে কন্ট্রোল করো।
প্রথম নজর যদি লম্বা হয়, এটা দ্বিতীয় নজর বলে গণ্য হবে। রাসূল বলেন, মান নাজারা ইলা মাহাসিন ইমরা, কোন পর নারীর দিকে যদি কেউ নজর করে তাকায়, কিয়ামতের দিন আল্লাহ তার চোখের মধ্যে সীসা গলায় ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নাই, বোরকার নামে ফ্যাশন চলে। বোরকার নামে কি চলে? যেই বোরকা দিয়ে মানব দেহের একজন নারীর ভিতরের অবয়ব দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওটা বোরকা নয়, ওটা ফ্যাশন। কেবল ওটা কি বোরকা না, কিন্তু বাইরে যখন বের হয় তখন নতুন পোশাক বের করে, চেহারার মধ্যে ডিস্টেম্বার করে, কথা বলেন, এমন সেন্ট দেয় আশপাশের মনে হয় আধা কিলো যুবককে আকর্ষণ করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এই যে কাজগুলো করছে, এগুলো বেপরদাগিরি, এগুলো বেহায়াপনা, এগুলো বেলাল্লাপনা। নিজের স্বামীর জন্য সাজে না, অপরের জন্য সাজে, কথা বলে, পর পুরুষকে দেখানোর জন্য সাজে। তাতে বুঝতে হবে ওই মহিলার মতলব খারাপ, কথা বলেন, যারা বলেন মতলব খারাপ। সমাজের মধ্যে আস্তে আস্তে করে দিন দিন পর্দা প্রথা কিন্তু উঠে যাচ্ছে। মা খালা নামাজ পড়তে চায় না, অথচ মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, এগুলো কাজ যদি করতে পারে, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারে, 8টা বেহেশতের যে কোনো বেহেশত দিয়ে সে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। নামাজের অন্যতম শর্ত, 3 নম্বর শর্ত হলো নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ, যারা বলেন জায়গা পাক, কি করতে হবে? মুসলমানের জন্য, আমাদের উম্মত মুহাম্মদের জন্য আইলের উপর নামাজ পড়লে আইলের উপর নামাজ হয়ে যাবে। আইলের উপর যদি নামাজ পড়েন, রাসূল বলেন জুইলাতিল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য গোটা পৃথিবী মসজিদ। বলেন, আমার উম্মতের গোটা পৃথিবী মসজিদ। গোটা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর, সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি বলেন না? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনাতের পোশাক গ্রহণ করো। জিনাতের পোশাক কোনটা? জিনাতের পোশাক হলো মাথায় টুপি, পাগড়ি, সুন্নতি জামা। আল্লাহু আকবার বলেন। সতর ডাকতে হবে। পুরুষের সতর আছে, এ বাবা পুরুষের সতর নাই? একেবারে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরুষের সতর। আর মেয়েদের সতর পুরো দেহটা অবয়ব ঢেকে রাখতে হবে। আল্লাহু আকবার। এখন নতুন নতুন ফতোয়াবাজি করছে একদল বের হয়েছে, যদিও জরুরতের ক্ষেত্রে কবজি থেকে নিয়ে পর্যন্ত চেহারাটা দেখানো যাবে, এটা সাক্ষী দেওয়ার সময়, এটা ভিন্ন জরুরতের মাসালায়। কিন্তু এমনি সময় চেহারা খোলা রাখে, বলে আমি তো পর্দা করি, চেহারা খোলা। চেহারাটাই যদি খোলা থাকে তার পর্দার দরকার কি? একটা মানুষের চেহারাটা তো আসল, কথা বলে না কেন? তুমি চেহারা খোলা রাখবা, চেহারার মধ্যে তুমি ডিস্টেম্বার করবা, আর এমন পোশাক পরে যুবকদেরকে তুমি আকর্ষণ করবা, যদি আকাশে যদি চাঁদ উঠে, এটা তো দেখবে সবাই, কথা বলেন। যদি আম পেকে থাকে তো ওইখানে তো ঢিল মারবে। এই জন্য যুবকদের দোষ দিলে হবে না। তুমি মা, বোন, তুমি পর্দা করো, পর্দা করা তোমার জন্য ফরজ। তুমি নিজেকে সেভ করো। আল্লাহু আকবার। সেভ করতে চায় না, খালি বাইরে বের হওয়ার জন্য পাগল পারা। বাবা, টিউবের কাজ হলো ভিতরে থাকা, আর টায়ারের কাজ হলো বাহিরের প্রোটেকশন দেওয়া। বলে টিউব ভিতরে থাকে না বাহিরে? বলেন না, টিউব এটা সফট, এটা নরম, এটা ভিতরে থাকে। আর টায়ার, এখন টায়ার যদি মনে করে আমার ভিতরে ঢুকাও, আর টিউব বলে আমি বাইরে বেরোবো, টিউব তো সব জিনিস, ওটা যে কোনো জিনিস সহ্য করতে পারবে না। একটা পুরুষ মানুষ 120 তলার উপরে উঠে টাইলস লাগায়, ফিটিংস এর মালামাল লাগায় না? আর উনি শুধুমাত্র একটা সুপারি গাছে উঠতে পারে না, বাস থেকে নামতে না পারে। বাসটা ভালো মতো না থামাইলে নামতে পারে? ট্রলারটা ভালো মতো না থামাইলে নামতে পারে? ধরে উঠার লাগে, ধরে নামার লাগে। ওই জায়গায় কত দুর্বল তারা। এছাড়া প্রতি মাসে 3 দিন থেকে 10 দিন তারা অসুস্থ থাকে, কথা বলেন। দুর্বলতার তো কোনো শেষ নাই তাদের। তারপরে এরা সমান অধিকার চাই। ইসলামের সমান অধিকার জায়েজ নয়, আল্লাহ রাসূল যা দিয়েছেন সেই অধিকার তোমরা চাও, কথা বলেন, জোরে বলেন। ইসলামের সমান অধিকার জায়েজ আছে নাকি? আল্লাহ নিজে বলেছেন যত পুরুষ তত ভাগ, যত মেয়ে, যত নারী তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। পুরুষটা যদি 2 টাকা পায়, নারীটা পাবে 1 টাকা, মেয়েটা ডাবল পাবে একটা পুরুষ। আল্লাহ দিয়েছেন, কারণ মেয়েটা অন্য জায়গা থেকে পাবে আরো। সুবহানাল্লাহ বলেন। তা আমরা অনেক সময় এটা বুঝি না, না বুঝার কারণে। আর এখন তো ইসলাম বুঝার জন্য বড় কঠিন দায় গেছে। আল্লাহর মেহেরবানি, এখন আস্তে আস্তে ইসলাম বুঝা শিখতেছে। তবে আমরা মনে করব আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আল্লাহু আকবার।
আলেম ওলামার বাংলাদেশ। এদেশে যদি আলেম ওলামারা সংসদে ক্ষমতায় যায়, কোরআন সুন্নাহ মতো যদি দেশ চালাতে পারে, দেখবেন বড় বড় বোতলখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর সব বন্ধ হয়ে যাবে, বেপরদাগিরি বন্ধ হয়ে যাবে, বেহাপনা বন্ধ হয়ে যাবে, বেলাল্লাপনা বন্ধ হয়ে যাবে, অজনে কম দেওয়া চলবে না, প্রশাসনের বিচার চলবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, বেঈমানরা চায় না, কথা বলেন, এরা চায় না। এরা মনে করে হুজুররা যদি ক্ষমতায় যায়, না জানি আমাদের কি অবস্থা হয়। দেখেন আফগানিস্তানের দিকে শান্তি আর শান্তি, তবে হুজুরদের মধ্যে কামরা কামরিও আছে, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। খালি টঙ্গীর ইস্তেমার ময়দানটা দিছে, এই যে 4-5 জন খুন হয়ে গেছে, মানুষ মনে করে দেখছো হুজুরদের খালি টঙ্গীর ইস্তেমার ময়দানটা দিছি, তাতে এত মারামারি, এত কাটাকাটি। দেশ দিলে জানি হুজুররা কি করবে। এই জন্য সাবধান, নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না। বাংলাদেশের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আর 100 বছর এরকম সুযোগ পাবে না বাঙালি, কথা বলেন। আমার রাসূল বলেছেন, লা ইফলিহা কওমুন, কোন সম্প্রদায় কখনো সফলকাম হবে না। ওয়াল্লামরুহু ইমরাহা, যেই সম্প্রদায়ের প্রধান হবে নারী, নারীদের থেকে আমাদের মুক্ত থেকে পুরুষরা ক্ষমতা আসুক। কেন দেশে পুরুষ নাই নাকি সব মরে গেছি আমরা? পুরুষদের ক্ষমতায়। তবে ওলি আল্লাহরা ক্ষমতা চায় না। শর্ষিনার হুজুর ক্ষমতা চান নাই, ওনারা চান চেয়ারটাকে পরিষ্কার করতে, ময়লা পরিষ্কার করতে। কেউ যদি ক্ষমতা চায় যাক, আল্লাহর ওলিরা দুনিয়ার ক্ষমতা চায় না, আল্লাহর ওলিরা চায় আসল ক্ষমতা। কথা বলেন, জোরে বলেন। ওলি আল্লাহরা প্রকৃত ক্ষমতাটা চায়। এরা চায় ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, সমাজটা সংশোধন হোক, সমাজের মানুষগুলো নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, পরোপকারী হোক। আল্লাহু আকবার। সমাজের 100 জন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, এখান থেকে যখন চেয়ারম্যান হবে, তখন একজন আল্লাহওয়ালা চেয়ারম্যান হবেন। সমাজ যদি সংশোধন হয়, এরকম হাজার হাজার একটা দেশ সংশোধন হবে। গ্রাম, এলাকা, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ আস্তে আস্তে করে সংশোধন করে পুরো দেশ যখন ভালো হয়ে যাবে, তখন এখান থেকে ভালো ভালো নেতৃত্ব আসবে, আসবে না? আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই? ভালো হওয়ার একটা অন্যতম মাধ্যম হলো নামাজ। বলেন আমাদের কি করতে হবে? নামাজ। নামাজের শর্ত হলো 70 টাকা। নামাজের শর্ত কি? কিবলামুখী হওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কত? 16 কিংবা 17 মাস। কিন্তু নবীর তামান্না ছিল, আল্লাহ কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো কতই না ভালো হতো, কাবাটা কিবলা হলে আমার জন্য ভালো হতো। আল্লাহ নবী বারবার চাইতেন কাবা কিবলা হোক, কাবা কিবলা হোক। এটা ইব্রাহিম নবীর কিবলা, ইসমাইল নবীর কিবলা, আমার বাপদাদাদের কিবলা। আল্লাহ বলেন, দোস্ত আপনার চাওয়া অনুযায়ী কাবাটাকে আমি কিবলা বানাই দিলাম। এই যে নবী 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আমরা একদিন পড়লে হবে? অথচ এটা সহিহ হাদিস। হাদিসের দোয়াই দিলে হাদিস মানি বললে হবে না। আমরা নবীজির সুন্নাত মানি। আল্লাহু আকবার। আমরা হাদিসকে বিশ্বাস করি, হাদিসকে হেফাজত করি, সুন্নাহকে পালন করি। সুবহানাল্লাহ বলেন। একদল গোস্তাখে রাসূল বেরোছে, নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। ওই কুমিল্লার এক বক্তা আছে, মানুষদেরকে হাসায়, কয় নবীজি যাত্রা বাড়ির ডাস্টবিনে দাঁড়ায় নাকি পেশাব করছে। নাউজুবিল্লাহ। এরকম একটা উদাহরণ দিতে গিয়ে এই সমস্ত বাজে বাজে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে। আবার একদল বের হয়েছে, দিন কায়েমের কথা বলে, দিন কায়েম করবে, দিন কায়েমের জন্য পাগল পড়া হয়ে গেছে, দিন কায়েম করবে। আবার এরাই মাজার ভাঙার জন্য চেষ্টা করে। মনে রেখো, যে হাত দিয়ে মাজার ভেঙতে যাও তোমার হাত ভেঙে যাবে, যে পা দিয়ে মাজার ভেঙতে যাও তোমার পা ভেঙে যাবে, যে জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো জবান বন্ধ হয়ে যাবে। এত সোজা মনে করো না। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা শাহ নেসারের বাংলাদেশ, এটা বারাউলিয়ার বাংলাদেশ, শাহ সালের বাংলাদেশ, শাহ মুহিবের বাংলাদেশ। 307 ওলি এই দেশ আবাদ করেছেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ ওলি আল্লাহর এই দেশটা আবাদ করেছেন। এত সোজা। এই দেশ থেকে তুমি ইসলাম উঠাই দিবা, ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিবা, এটা এত সোজা না। কি বলেন? সোজা? এত সোজা? বাবা সাবধান, সাবধান হয়ে যাও। তুমি রং দেখেছো, রঙের ডিব্বা দেখো নাই, বা ডিব্বা দেখেছো এখনো রং দেখো নাই। সাবধান, আল্লাহর ওলিদের নিয়ে ভেজাল করবা না। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ।
এক মানুষ এই বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দুনিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক একটা এলাকায় যুবকরা যদি তৎপর হয়, যুবকরা যদি নামাজি হয়, তাহলে দেখবেন যুবকদের মাধ্যমে পুরো সমাজ পরিবর্তন হবে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তারা বুড়া নয়, তারা যুবক। তারা কি ছিল? যুবক। 70 বছর অবসান ঘটায়া নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কথা বলেন। তবে যদি আবার যেন যদি জুলুম করে তাহলে তো যেই লাউ সেই কদু। আবার যদি জুলুম হয় তাহলে তো সেই লাউ সেই কদু, যে লাউ সেই কদু। কথা বলেন। আমরা আর জুলুম দেখতে চাই না, আমরা আর দুর্নীতিবাজদের দেখতে চাই না, আর কোন ফ্যাসিস্ট আমার দেশের চেয়ারে বসুক, এটা আমরা কখনো চাই? আমরা চাই দেশটা আমাদের সবার। এই দেশের 95% নামাজি হোক, মুসলমানরা সবাই নামাজি হোক, চাই না? সবাই রোজা রাখুক। ইচ্ছাকৃত যে একটা রোজা ছেড়ে দিবে, ইচ্ছাকৃত একটা রোজা যে ছেড়ে দিবে, সারা জিন্দেগি ভর রোজা রাখলেও পরে এই রোজার কাফারা কাজা আদায় হবে। কে বলেন কাজা আদায় হবে নাকি? অনেকে রোজা রাখতে চায় না, রোজা রাখতে চায় না, পছন্দ করে না। ডায়াবেটিস বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। আবার অনেক বের হয়েছে, অনেকে মনে আছে নিজের মা বাবা বলে হুজুর ছেলেটার পরীক্ষা সামনে, রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। অথচ বিজ্ঞান বলছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি সুস্থ থাকতে চাও রোজা রাখো। আল্লাহু আকবার বলে। বিজ্ঞানীরা তো কত কথা বলেছে, কত কথা বলেছে। আমার নবীর 5টা হাদিস নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে লন্ডনে। আল্লাহু আকবার। 1985 12 মার্চ মাটির নিচে তারা মাটির নিচে বিল্ডিং বানিয়ে 3 তলা ভবন বানিয়ে নবীজির প্রথমে কোরআনের পর গবেষণা করেছে, কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই। এরপর দ্বিতীয় টার্গেট ওদের আল্লাহ নবীর হাদিস মুবারাকা। ওরা একটা হাদিস প্রথমে নিল। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই লোকটা যদি 1 গ্লাস বিষ খায়, অথবা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যারা করে, জাদু করে, তাহলে তার জাদু কোনো ক্ষতি করতে পারবে না। বিষ খাইলে বিষ তার দেহের মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না। কি খাইলে? আজওয়া খেজুর। খেজুর খালি না, আজওয়া খেজুর। কি খেজুর? রাসূল বলেছেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। ওরে বাবা, আজওয়া খেজুর এটা জান্নাতি খেজুর। আল্লাহু আকবার বলেন তো, আজওয়া খেজুর কি খেজুর? এটা জান্নাতি খেজুর। আজওয়া খেজুর জান্নাতি খেজুর। আল্লাহু আকবার বলেন। আজওয়া খেজুর জান্নাতি। তো ওরা 5 জন ফাঁসির আসামিকে এনেছে, নবীর হাদিস প্রমাণ করবে। ওদেরকে 7টা আজওয়া খেজুর খাওয়াই দিয়েছে সকালে। খাওয়াই দেওয়ার পরে 1 গ্লাস করে বিষ খাওয়াই দিয়েছে। যদি মরে যায় তাহলে বুঝবো মোহাম্মদ মিথ্যা বলেছে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আমার নবী কি মিথ্যা বলেছেন? নো, আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না। নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথাও বলেন নাই। তিনি ছিলেন আল আমিন। তিনি কি ছিলেন? আল আমিন ছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই নবী এমন, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu akbar. বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, আইনদাতা, আইন প্রণেতা, সমাজ সংস্কারক হিসেবে আল্লাহ নবী হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জগতের সুপারম্যান হচ্ছে আমার নবীজি। আমার নবীর চেয়ে কেউ আছে নাকি? মাখলুকাতের মধ্যে সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা হচ্ছে আমার নবীজি। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে নবীর মর্যাদা, যে নবীর সাথে একবার মুসাফা করতো 40 দিন পর্যন্ত হাতে ঘ্রাণ পাওয়া যেত। নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ছিল। যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবী কি কখনো মিথ্যা বলতে পারেন? ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, তারা জাদু করার জন্য চেষ্টা করছে, নবীকে জাদু করতে পারে মানে ওই লোকদেরকে জাদু করতে পারে না। রাসূল বলেছেন 7টা আজওয়া খেজুর খাইলে জাদু কোনো ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? পারবে? এবং যদি 1 গ্লাস বিষও খাওয়াই দেওয়া হয়, বিষ তার কোনো ক্রিয়া করতে পারবে না। অবশ্য নবী যা বলেছেন সত্য বলেছেন। সেকেন্ড পজিশনে আনা হলো, আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, ইজা ওয়াকাজ যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবারের মধ্যে যদি মাছি বসে যায়, মাছি কি বসে? ফামকুলু। নবীজি বলছেন তোমরা মাছিটাকে ডুবাই দিবে, দেন মাছিটা খাবার থেকে তুলে ফেলে দিবে, এবার খাবার খাও, তোমার কোনো ক্ষতি হবে না। অথচ ভারতের বিজ্ঞানীরা, কেরালার বিজ্ঞানীরা তারা বলেছে, লন্ডন, চায়নার যারা
তারা মেডিকেল সায়েন্স তারা বলছেন যে কোনো খাবারে মাছি পড়লে ওই খাবারটা খেলে মাছিবাহিত রোগ হবে, ডায়রিয়া, আমাশয়, তারপরে তার ফুড পয়জনের মতো এগুলো যত জটিল কঠিন রোগ তার হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, কোনো রোগ হবে না। ওরা একটা খাবারের মধ্যে মাছি দিল, 8-10টা মাছি ছেড়ে দিল, জালের মধ্যে আটকা রাখলো, বারবার মাছিগুলো যেন খাবারটাতে বসে। এরপর তারা মাছিটাকে ডুবাই দিল, ডুবাই দেওয়ার পর পরীক্ষা করে দেখলো কোনো জার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1500 বছর আগে বলছেন, বলে কারণটা কি? নবী কারণ বলে দিয়েছে, একটা খাবারে যখন মাছি বসে তখন ওই মাছির তো দুটো ডানা, মাছি যখন খাবারে বসে একটা ডানায় তার রোগ আছে, এই রোগটা দিয়ে যায়, আরেকটা ডানা আছে ওই ডানার মধ্যে প্রতিষেধক টিকাটা রয়ে গেছে, ওটা সে নিয়ে চলে যায়, প্রতিষেধক টিকাটা দেয় না। রাসূল বলেন খাবারের মধ্যে মাছি বসলে মাছিটাকে ডুবাই দাও, দেন ডুবাই দেওয়ার পর ওটাকে উঠায় ফেলে দাও তুমি, তারপরে দেখবা ওই খাবার কোনো ক্ষতি করবে না, কারণ রোগও দিছে, রোগের প্রতিষেধক টিকাটাও সে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বুখারী হাদিস বলেছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু 7 মাররাতিন। কোন খাবারের মধ্যে মনে রাখো, যদি কোন কুকুর যদি খাবারে মুখ দেয় তাহলে ওই পাত্রের মধ্যে মুখ দিলে পাত্রটা অপবিত্র হয়ে যায়, ওই পাত্রটাকে 7 বার ধৌত করবে, আর 8ম বারে তোমরা কি করবে, মাটি দিয়ে রগড়ায় নিবে, যদি ধৌত করো তাহলে ওই পাত্রটা পরিষ্কার হবে, ক্লিন হবে। ওরা বললো 8 বার কেন লাগবে? পৃথিবীর সেরা ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার দিয়ে একবারে যদি ধৌত করে ক্লিন করতে পারি, জার মুক্ত করতে পারি, তাহলে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 বার মিথ্যা বলেছেন। যদি 2 বারে পারি তাহলে বলবো 6 বার মিথ্যা কথা বলেছেন। 3 বারে পারলে আমি বলবো 5 বার মিথ্যা কথা বলেছেন। 4 বারে পারলে বলবো 4 বার মিথ্যা কথা বলেছেন। চেষ্টা করে দেখি না, পৃথিবীর সেরা ওয়াশিং পাউডার নিয়ে আসলো, একটা পাত্র ডগ স্কোয়ার দিল, কুকুর দিল, মুখটা দিল, তারা পৃথিবীর সেরা পাউডার দিয়ে ধৌত করার পরে ল্যাবরেটরিতে নিয়ে এক্সপেরিমেন্ট করলো, ল্যাবরেটরি থেকে রেজাল্ট আসলো জার্মিস 82%, মাত্র 12% জার জীবাণু চলে গেছে। কেউ বলছেন যে প্রায় 18% জীবাণু চলে গেছে, এখন 82% জীবাণু রয়ে গেছে। এভাবে করে আরেকবার ওটাকে পরিষ্কার করা হলো, আবার নেওয়া হলো, আবার নেওয়া হলো। 7 বার যখন ওটাকে ধৌত করার পর ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করছেন, 7ম বারের পর দেখলো জার্মিস 99.9, এখনো 99.99% এখনো জীবাণু রয়ে গেছে, মানে বাদ হয়েছে, এখনো সামান্য একটু জীবাণু রয়ে গেছে। 8ম বারে যখন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী মাটি দিয়ে রগড়ায় নিল, এবার এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাবরেটরিতে দিল, ল্যাবরেটরি থেকে রেজাল্ট আসছে জার্মিস 0.000, কোনো জীবাণুই নাই। আমার নবী যা বলেছেন সত্য বলে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর বাণীগুলো এত এক্সিলেন্ট বাণী, আল্লাহ নবীর বাণীগুলো প্রমাণ করেছেন। সেই নবী তিনি কিন্তু সময় মতো নামাজ পড়তেন। আল্লাহ নবী বলে দিয়েছেন তোমরা সময় মতো নামাজ পড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যেমন বলেছেন। আবার বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন। সময় কি করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে নির্ধারিত সময়ে। একদল মানুষ মুসল্লি আছে এমন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা গাফেল, সূর্য ডুবে যায় তখন আসরের জন্য ওযু করে, আবার মনে করেন জোহরের শেষ ওয়াক্তে ওই সময় নামাজ পড়ে, সূর্য উঠে উঠে ভাব এটা গায়ে গামছা দিয়ে কোনো মতে ওযু করে নামাজে দাঁড়ায় যায় না, এরা গাফেল। বলেন এরা কি? যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে, সাবধান। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সেজন্য কুফরের মতো অন্যায় কাজ করে ফেললো, কুফরের মতো অন্যায় কাজ করে ফেললো। নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? বুঝছেন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে হাসিয়ার মধ্যে লেখা আছে 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কত হুকবা? 80 হুকবা। তাফসীরে জালালাইনের মধ্যে আহকাবা এর ব্যাখ্যা লিখছেন 80 হুকবা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কত? 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার রুজি রোজগার কমে যাবে, রুজি রোজগার কমে যাবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কেউ যদি চেহারার মধ্যে সৌন্দর্য আনতে চায় সেজন্য নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। আহারে, মা বোনদেরকে পর্দায় রাখতে চায় না, বোনদেরকে পর্দায় রাখতে চায় না, আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব রেডি করছেন? কত বড় কঠিন নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন যার নামাজ ঠিক, নামাজে ভেজাল, সব জায়গায় ভেজাল। বলেন নামাজে ভেজাল। নামাজের নিয়ত করা ফরজ। বলে নামাজের নিয়ত করা কি? একটা হলো নিয়ত পড়া, নিয়ত পড়া হলো মুস্তাহাব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা হলো পড়া। আর নিয়ত করা এটা হলো ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। সুবহানাল্লাহ বলেন। বাসা থেকে বের হয়েছেন, নিয়ত করছেন, যথেষ্ট, দ্যাটস এনাফ। এরপর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ বললে এটা আপনার মুস্তাহাব হবে। রোজারও নিয়ত আছে, নাওয়াইতু আন আসুমা গাদান, এই নিয়ত, রোজার নিয়ত করা হলো ফরজ আর নিয়ত পড়া হলো মুস্তাহাব।
সুবহানাল্লাহ বলেন। এটা হলো করা, এটা হলো পড়া, দুটো আলাদা আলাদা জিনিস। তো রমজানের রোজা রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? খালি কি নিজেরা রোজা রাখবেন না আশপাশে যারা আছে তাদেরকে রোজার কথা বলবেন? সবাইকে রোজা রাখার কথা বলবেন। ইমাম সাহেবরা বিরাট ভূমিকা পালন করবেন রোজার ব্যাপারে, গুরুত্বপূর্ণ